একটা মেসেজ এলো। ওপেন করে দেখি ৭০ টাকার একটা গ্রামীণ ফোন রিচার্জ। বুঝতে আর বাকি রইল না এ টাকা কোথা থেকে কিভাবে আসলো। আমার ছাতা হারানোর একটা অভ্যেস আছে। জীবনে কয়টি যে ছাতা আমি হারিয়েছি তার কোনো হিসেব নেই। যখন বৃষ্টি পড়ে তখন আমি ছাতাটা হাতে নিয়ে বেরোই, তারপরে বৃষ্টি থেমে গেলে ছাতাটা সেখানে ভুলে ফেলে রেখে চলে আসি। এইভাবে আমি ছাতা দোকানে হারিয়েছি, এইভাবে আমি ছাতা বাজারে হারিয়েছি, এইভাবে আমি ছাতা ট্রেনের মধ্যে হারিয়েছি। বৃষ্টি পড়ছে, দৌড়তে দৌড়তে ট্রেনে উঠলাম, উঠে গিয়ে ট্রেনের ছাতাটা বন্ধ করলাম, বসার জায়গা পেলাম, মাথার ওপরে বাঙ্কে ছাতা রেখে দিয়ে বসে পড়লাম, গল্প করছি, এটা ওটা সারা দেখছি। যখন নামতে গেলাম তখন বৃষ্টি শেষ, বৃষ্টি পড়ছে না, নেমে পড়লাম। এইভাবে ছাতাটা আমার গেল। এইভাবে আমি যে কত ছাতা হারিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুদিন আগেও আমি একটা ছাতা হারিয়েছি। তখন সেই ছাতাটা বুঝতে পারলাম কেউ না কেউ পেয়েছে। সে তখন ছাতাটি পেয়ে নিম্ন নম্বরে ৭০ টাকা রিচার্জ করুন এইভাবে আমি একটা দিয়েছিলাম ফেসবুকে ছেড়ে, যে আমার ছাতা হারিয়েছে, এইটা আমার নাম্বার, যদি কেউ পেয়ে থাকে ছাতাটির দাম ৭০ টাকা, তাহলে ৭০ টাকা আমাকে রিচার্জ করে দেবেন। ঠিক এই ঘটনাটাই ঘটেছে। কেউ ছাতাটা পেয়েছে, সেই নিশ্চিত ভদ্রলোক, সে ছাতাটা পেয়ে আমাকে আমার ফোনে ৭০ টাকার একটা রিচার্জ করিয়ে দিয়েছে। সুতরাং সেই ভদ্রলোকটিকে আমি অত্যন্ত ভদ্রলোক বলেই বিবেচনা করব। এটা আমি সে ভুল করে কোনো কিন্তু ১০ টাকার নোটও পাঠায়নি, ঠিক ৭০ টাকাই পাঠিয়েছে। এবার আবার ছাতা হারালাম, আবার এইভাবে আমি মেসেজ পাঠালাম,